এরা জানে কালকে কোনানে যে জেনে আসতে এনে যেমনে আসতে হবে কালকের মতো যে যেমনে আসতো সবাই লাগবো তাদেরকে কবে আদালতে পাঠানো হবে, তাদের নাম কি? হ্যাঁ, আমরা গতকালকে আমাদের আগরতলা রেল স্টেশনে মোট 8 জন বাংলাদেশি এবং 2 জন ভারতীয় নাগরিককে অ্যারেস্ট করা হয়েছে। তারা অ্যাকচুয়ালি ওই কলকাতা চেন্নাই যেতে চেয়েছিল এবং ওই 2 জনই তাদেরকে সহযোগিতা করেছিল। তো এই সুবাদে আমাদের আগরতলা জিআরপি থানাতে একটা মামলা গ্রহণ করা হয় তাদের বিরুদ্ধে। আজকে আমরা তাদের মহামান্য আদালতে প্রেরণ করছি উইথ পুলিশ রিমান্ড। তো নাম জিজ্ঞেস করলে যারা বাংলাদেশি তারা বলেছে একজন শাহাদাত হোসেন, চট্টগ্রাম ডিস্ট্রিক্টে বাড়ি বাংলাদেশ, আর একজন তৃষা আক্তার, সাফলা আক্তার, রাজু আহমেদ, শাহ আলম, সুকদ্রি শেখ, এমডি বিপ্লব এবং করিম শেখ। একজন তারা হলো 8 জন, আর 2 জন যারা মেলাঘরের বাসিন্দা তারা হলো শ্রী রতন পাল এবং শুক্লা সরকার। তো আজকে আমরা তাদের মহামান্য আদালতে প্রেরণ করছি। তাদেরকে কোনো রিমান্ডের আবেদন জানানো হবে? হ্যাঁ, রিমান্ড হবে। কোন জায়গাতে ঢুকেছে সে খবর কি পেয়েছেন আপনারা? অ্যাকচুয়ালি এটা তো আন্ডার ইনভেস্টিগেশন, তো আমরা রিমান্ডে দেখব এবং দফায় দফায় তাদের এখনো জিজ্ঞাসাবাদ চলছে। আর ফর দ্য ইন্টারেস্ট অফ ইনভেস্টিগেশন এটা এখনো বলা যাচ্ছে না ইন সোশ্যাল মিডিয়া। এমনিতে কতদিনের রিমান্ড চাওয়া হবে? রিমান্ড সবাইকেই চাওয়া হবে, জুডিশিয়াল কাস্টডিতে ইন্টারোগেশন, আর একজনকে আমরা পুলিশ রিমান্ড চাবো, পুলিশ কাস্টডি। না রে, রেজিস্ট্রি করে বিয়ে করব। গয়নাগাটি কিছু হবে না রে। দিদিকে আর কত চাপ দেব বল? দিদি আমার জন্য অনেক কিছু করেছে। আর না এই তোর সাথে পরে কথা বলছি, রাখছি। দেখ তো পছন্দ হয়েছে কিনা। চল ড্রেসিং টেবিলে চল। দিদি তুই পছন্দ হয়েছে? তুই নিজে বিয়ে করলি না, আমায় লেখাপড়া শেখালি, আজ বিয়ে দিচ্ছিস, মা বাবার কোনো অভাব রাখিসনি, আজ এভাবে সাজাচ্ছিস কেন? কোনো দিদি কি পারে না তার আদরের বোনের মা বাবা হতে? তোকে কি সুন্দর লাগছে। রাধাকৃষ্ণ জুয়েলারিতে চলছে বিবাহ মঙ্গল উৎসব। বিয়ের গয়নার প্যাকেজ মাত্র 1 লক্ষ টাকা থেকে শুরু। প্রতি বিয়ের গয়নার প্যাকেজের মজুরিতে থাকছে 15% ডিসকাউন্ট এবং ফ্রি ইন্স্যুরেন্স। তাছাড়াও জ্যোতিষ বিষয়ক পরামর্শ দেওয়ার জন্য আমাদের শোরুমে থাকছেন হস্তরেখাবিদ প্রান্তোষ ভট্টাচার্য, জ্যোতিষশাস্ত্রী, কলকাতা। অ্যাপয়েন্টমেন্টের জন্য অগ্রিম নাম নথিভুক্ত করুন রাধাকৃষ্ণ জুয়েলারি, উষা বাজার, আগরতলা, ধর্মনগর এবং বিলোনিয়া।